নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে একটুখানি শিম করব। দেখুন, শিমগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা। আর দিয়ে দেখুন, টমেটোকে গ্রেট করে নিয়েছি, আর দেবো ধনে পাতা। এটাই হচ্ছে মাস্ট। তো প্রথমে আমার দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি বন্ধুরা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। শিমগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই টমেটোটার মধ্যে আমি কি কি দেবো দেখিয়ে দিচ্ছি। এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, যতটুকু পরিমাণ লাগবে হলুদ গুঁড়ো, আর এই নুন দিয়ে দিলাম বন্ধুরা। আর দেবো কি, আমি বেটে রেখে দিয়েছি পোস্ত। এই পোস্ত বাটাটা এতে দিয়ে দিলাম। এতে আমি কিন্তু একটু হলুদ দিয়ে বেটেছি বন্ধুরা। এটাকে ভালো করে আমি মিলিয়ে নেব। এটা ভালো করে মিলিয়ে নিয়ে এটা কিন্তু একটুখানি জল দেবো বন্ধুরা। দিয়ে আমি ওই শিমটার ওপর দিয়ে দেবো। একটু ভালো করে মিলিয়ে নিই। দেখুন বন্ধুরা, এটা ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি আপনাদের দেখাই। শিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। শিমটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি এতে মিলিয়ে দিলাম। একটু জল দেব, আর এই ধনে পাতাগুলো আমি সব এতে দিয়ে দিলাম। একটু জল দেবো বন্ধুরা। একটু বাটি ধোয়া জলটা আমি এতে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা ফুটতে দিয়েছি আমি। এটা ভালো করে ফুটে গেলে বাকিটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আমি এটা হতে সময় দিলাম। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন, এটা আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এত সুন্দর ধনেপাতার গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আপনাদেরকে কি বলবো। আপনারা একদিন অতি অবশ্যই এটা করে খেয়ে দেখবেন। না খেলে তো বুঝতে পারবেন না। এটা খাবেন, করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে এই রেসিপিটা। এটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি এবার। এটা ঢেলে দিলাম বন্ধুরা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।